আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডাল আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে খেতে। তো আশা করছি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি মসুর ডাল নিয়েছি 200 গ্রাম মতো। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন আমি নিয়েছি 3টে ডিম। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার ডিমগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার মসুর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার পানি পাল্টে। এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট সেদ্ধ করলে ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আর ডালগুলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি। এইভাবে করেই কিন্তু ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। এবার আমি ডালগুলোকে প্লেটে ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। এখানে কিন্তু আদা রসুনের পরিমাণ খুব বেশি লাগবে না, হাফ চা চামচ করে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার নেড়েচেড়ে মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি 2টো টমেটো কুচি করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ এখানে ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। মটরশুঁটি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এমনভাবে কষাতে হবে যাতে করে টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। দেখুন 6 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নেব। দেখুন সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এবার এখানে দেখুন ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে করে ডিমগুলোকে কেটে নিচ্ছি, তাতে করে মশলা খুব সুন্দর মতো ডিমের ভেতরে ঢুকবে আর ডিমগুলো খেতেও খুব ভালো লাগবে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো আমি এইভাবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে হালকা একটু ভেজে নিতেও পারেন, ভেজে নিলেও কিন্তু ভালো লাগবে খেতে। তা আমি এইভাবে করে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ডিমগুলোকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে ডিমগুলো।
এইভাবে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতেও খুবই ভালো হয়। তা আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ডিমগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা মসুর ডাল। মসুর ডালগুলো দিয়ে আবারও আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। এইভাবে একবার ডিম দিয়ে মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাত, রুটি, পরোটা, নান, রুটি সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা যদি এই রেসিপিটা একবার রান্না করে খান, তাহলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এইভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই কিন্তু আপনারা গরম পানি দিয়ে দেবেন, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর আসবে। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে রান্না করতে হবে। সেই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে সুন্দর হয়। দিয়ে দিলাম এখানে 4টে চেরা কাঁচা মরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। যেহেতু ডালগুলো আগে থেকে সেদ্ধ করা আছে, সেজন্য রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে গরম মশলা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে, তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তা আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।